শরীফ ওসমান হাদি ভাই তাকে হত্যা করে মারা হলো, তার বিচার এই বাংলার জমিনে এখনো হয়নি। কথা বলেন ঠিক কিনা? আবারও আমরা যদি ইসলামকে বিজয় না করতে পারি, মনে রাখেন আপনার আমারও হত্যা হবে এই জমিনে, আপনার আমারও বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন শাবান মাসের আজকে 17 তারিখ, পবিত্র এই জুমার দিন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আগে ভাগে দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় রমজানের নিকটে পৌঁছে গেছি। আজকে 17 শাবান, আবার আমাদের সামনে বড় একটা দিন আসতেছে, সেটা হলো 12ই ফেব্রুয়ারি। আজকে আলোচনার বিষয় সেটা হলো আমানাত সম্পর্কে। আপনার আমার আমানাত, আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এই আমানাত সম্পর্কে ইনশাআল্লাহ বলার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকু বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে আমরা এই দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে কম বেশি বলতেছি যে হ্যাঁ পক্ষে ভোট দেওয়া এবং ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলতেছি। এ সপ্তাহে শেষ কথা হলো এই যে আমানাত এটা রক্ষা করা আপনার আমারই দায়িত্ব। এ সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে ইসলাম নিয়ে কিছু বিভ্রান্তিকর কথা আমাদের দেশের বড় রাজনীতিবিদরা বলতেছে। সেটা হলো এই, গত কয়েকদিন আগেও বলছে যে বদরের যুদ্ধ নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি দিক নির্দেশনা দিয়েছিল। নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা প্রকাশ্যে বলতেছে যে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বদরের যুদ্ধ দিক নির্দেশনা দিয়েছিল। আমাদের কথা সেটা না। আমাদের কথা ইসলাম যেটা না বলে সেটা কোনো দল বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেটা না বলে, ইসলাম যেটা সমর্থন না করে, ইসলাম যেটা বলার অনুমতি দেয় না, তুমি চুপ করে থাকো, কিন্তু ইসলামের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। কথা বলেন? তোমার দল বড় হতে পারে, কিন্তু ইসলাম তো আমাদের প্রত্যেকের কাছে, ইসলাম আমাদের কাছে উঁচু। কথা বলেন? এজন্য ওনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার যে আসলে আমি যেটা বলছিলাম এটা আমার ভুল হয়েছে। প্রকাশ্যে ওনার এই ক্ষমা চাওয়া দরকার। এবং এদেশের ওলামায়ে কেরামও এর প্রতিবাদ করতেছে যে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম প্রচার করার নির্দেশ কাউকে দেওয়া হয়নি, দেওয়া হবে না। কথা বলেন? ভুল ব্যাখ্যা প্রচার করা যাবে না। বললে সঠিকটা বলেন, আমরা মেনে নিতে রাজি আছি। কোরআন হাদিস অনুযায়ী বলেন, আমরা মেনে নিতে রাজি আছি। কোরআন হাদিসের বিপক্ষে কোনো কথা পূর্বেও কেউ বরদাস্ত করে নিয়ে বর্তমানও করবে না, ভবিষ্যতেও ইসলামের বিপক্ষে বিন্দু পরিমাণ আঘাত আসলে আমরা সহ্য করব না। কথা বলেন? চাই আমাদের দল ক্ষমতায় আসুক, ইসলামের দল ক্ষমতায় আসুক বা না আসুক, আমরা প্রতিবাদ করব। ইসলামের বিপক্ষে কোনো কথা এই জমিন আর হবে না। কথা বলেন? তোমরা একের পর এক ইসলাম নিয়ে এত কথা তোমরা বলো কেন? ভালো কথা বললে তোমাদের যদি গায়ে আগুন ধরে, তাহলে কথা বলার দরকার কি? গত কয়েকদিন আগে, গত সপ্তাহে বলছিলাম যে তাফাই নবাবগঞ্জের হারুনের স্ত্রী, সে বলছে যে
ধর্ম ইসলামের জন্য যেমন, ধর্মের জন্য ইসলাম হলো ক্ষতিকর উনি বলছিল। এই যে বিভিন্ন বিবৃতি দিয়ে কথা বললে যেটা ইসলামের বিপক্ষে চলে যায়, ইসলামকে নিচু করা হয়, এটা তো আমরা মানব না। কথা বলেন। আজকের আলোচনার বিষয় সেটা হলো আমানত সম্পর্কে। আমানত আল্লাহ তাআলা দান করছে। আমানত হলো আল্লাহ তাআলার নির্দেশ, আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা আমানত সম্পর্কে কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন তোমরা আমানত সমূহ তার প্রাপ্যদের কাছে পৌঁছায় দাও। যে আমার কাছে আমানত রাখছেন আল্লাহ তাআলা, এই দুনিয়ায় যে প্রাপ্য তার কাছে পৌঁছায় দেওয়ার নির্দেশ কার? কথা বলেন। প্রাপ্য যে তার কাছে পৌঁছায় দেওয়া। এখন যদি আমি যে প্রাপ্য না তার কাছে যদি পৌঁছাই, আল্লাহ তাআলার দরবারে জবাব দেওয়া লাগবে তো, নাকি বলেন? 100% আপনার জবাব দেওয়া লাগবে। আমানত যদি খেয়ানত করি, আমানত যদি যে প্রাপ্য তার কাছে না পৌঁছাই, আমানত যদি আমি গোলামি করি, আমি যদি অন্য জায়গায় দিয়ে দেই, তাহলে অবশ্যই আপনার এর জবাব দেওয়া লাগবে, অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা আবারও বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আর যখন মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার করো। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন সব কিছু শোনেন, আল্লাহ তাআলা হলেন সব কিছু দেখেন, তিনি হলেন আল্লাহ। যদি আপনি আমি আমানতের প্রকৃত হকদার তার কাছে যদি আমানত না পৌঁছাই, তাহলে প্রথম নম্বর আপনার আমার ক্ষতি হবে, দুনিয়ায় কারোর ক্ষতি হবে না। 2 নম্বর হলো আমানত যে পাওয়ার যোগ্য তার কাছে যদি না পৌঁছাই, এই বাংলার জমিন সহ সারা পৃথিবীতে আমানত পাওয়ার যে যোগ্য তার কাছে যদি আমরা না পৌঁছাই, সঠিকভাবে এই জমিনে আর বিচার সঠিক হবে না, সঠিক বিচার হবে না। এজন্য আমানতের যেই হকদার হয় তার কাছে পৌঁছানো এটা আপনার আমারই দায়িত্ব। যদি সঠিকভাবে পৌঁছাতে পারি তাহলে বিচারও সঠিক হবে, আর যদি সঠিকভাবে পৌঁছাতে না পারি তাহলে বিচারও সঠিক হবে না। আশ্চর্য বিষয় হলো এই, গত কয়েক মাস হয়ে গেল শরীফ ওসমান হাদি ভাই তাকে হত্যা করে মারা হলো, তার বিচার এই বাংলার জমিনে এখনো হয়নি। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি আমরা যদি ইসলামকে বিজয় না করতে পারি, মনে রাখেন আপনার আমারও হত্যা হবে এই জমিনে, আপনার আমারও বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? ওনার বলিষ্ঠ কণ্ঠভাবে ইসলামের বিপক্ষে কোনোদিন কথা বলেনি, ইসলামের পক্ষে কথা বলছিল। ওনার মতো একজন নেতা যদি এদেশে মারা যাওয়ার পরে বিচার না হয়, আপনার আমার মতো মানুষ মারা গেলে ছোয়ার কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে, বিচারের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারের আশা করা যাবে না। ওনার স্ত্রী পদ্মানিসিনী মহিলা গতকালকে রাতে এই বিচার না হতে রাস্তায় নামছে যে বিচারটা হোক, কমপক্ষে বিচারটা হোক। আমরা যদি ইসলামের বিদ্বেষীদেরকে আমাদের আমানত পৌঁছাই দেই,
তাহলে আবারও স্মরণ রাখেন, এদেশে আবারও সঠিকভাবে দেশ চলবে না। এজন্য যে কথা আজকে আলোচনার বিষয় সেটা হলো আমানাত পাওয়ার যোগ্য যে তার কাছে পৌঁছায় দেওয়া, এটাই হলো আপনার আমার দায়িত্ব। এই জুম্মায় হলো শেষ কথা হলো এই, আগামী বৃহস্পতিবার যেই নির্বাচন আসতেছে, আমানত পাওয়ার যোগ্য যে তার কাছে যদি না পৌঁছান, আপনার আমার কোনো ক্ষতি হবে না। আমাদের বলার দরকার বললাম, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি হবেন পাকড়াও। ইসলাম বিজয় অর্জন করলে আমাদের লাভ হবে, ইসলাম বিজয় অর্জন না করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি, আমাদের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু আমানত এমন একটা বিষয়, যদি আমানতের খেয়ানত করা হয়, এটা কঠিন ভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলার নির্দেশ আমানত প্রাপ্য যে তার কাছে পৌঁছায় দেওয়া। আর যদি প্রাপ্য লোকের কাছে আমানত পৌঁছাতে পারি, তাহলে বিচার কার্য এদেশে ভালো হবে। এখন যদি আপনি আমি সজাগ না হই, এত বলার পরেও যদি না বুঝি, তাহলে বুঝতে হবে আপনার আমার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এই মোহর আল্লাহ তাআলা ছাড়া এই মোহর কেউ খুলতে পারবে না। সব শক্তি আল্লাহ তাআলা দিলেন, এরপরেও যদি গরু ছাগলের মতো আপনি আমি চলাফেরা করি, আল্লাহ তাআলার কথার অনুযায়ী আপনি আর আমি হলাম হাইওয়ান, জানোয়ারের মতো। সব বুঝতেছি, সব দেখতেছি, তারপরেও যদি আপনি আমি একটু বোঝার চেষ্টা না করি, তাহলে আপনার আমার আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী আপনি আমি হলাম চতুষ্পাদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। এজন্য আমানত রক্ষা করা খুব সাবধান, আমানত রক্ষা করা। 2 নম্বর হলো আমানতের প্রতিশ্রুতি রক্ষা করা, এটা হলো মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলার নির্দেশ দিয়ে বললেন, আর তারা সফল মুমিন যারা নিজেদের আমানত অঙ্গীকার সমূহ রক্ষা করে, তারাই হলো সফল মুমিন।